আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি স্বর্ণা চলে আসলাম একটি ভ্লগ নিয়ে। এটা আমার প্রথম ভ্লগের ভিডিও। আমি আজকে মুরগির মাংস রান্না করে দেখাবো। তো আমি মুরগির মাংসটা দারচিনি এলাচ তেজপাতা তেলে দিয়ে তারপর মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিতে হবে। এখন ঢেকে দিচ্ছি। এখন কতগুলো আলু ছুলে নিচ্ছি। আমি এই পিলারটাই সবসময় ব্যবহার করি, আমার জন্য এটাই সেফ। এবং আমি এখানে 5-6টা আলু নিয়েছি, এগুলো ছুলে একেবারে দিয়ে দিব পানি দেওয়ার পর। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দেবো। আমি আসলে সবসময় এই বোলটাতেই মাংস মাখাতে পছন্দ করি, কারণ এটা অনেক বড়, এটাতে ধোয়া এবং মাংস মাখানোটা খুব ইজি হয়। আমার কাছে এইভাবেই কাজ করতে ভালো লাগে। এখানে আমরা একটু প্লেগ্রাউন্ডে এসেছি, বাচ্চাদেরকে একটু খেলাধুলা করার জন্য একটু স্পেস দিচ্ছি আর কি। ওরা এখানে সিসতে উঠেছে, একজন আরেকজনের সঙ্গে মজা করছে, খেলনা টয়টা ছুঁড়ে দিচ্ছে ওরা। এটা আমার ছেলে আর এটা আমার মেয়ে। ওরা সবসময় অভিযোগ করে যে মা, তুমি আমাদেরকে নিয়ে কখনো খেলতে যাও না কেন, বাইরে বের হও না কেন। তো ভাবলাম যে আজকে আমাদের এরিয়ার মধ্যে একটু খেলাধুলা করুক ওরা, একটু ঘুরে বেড়াই আমরা। এখানে আমার মেয়ে একটা স্লিপারে উঠেছে, একটু মজা করছে। আমার আসলে ওদেরকে নিয়ে সত্যি আমার তেমন একটা বের হওয়া হয় না। আমি সবসময় চাই যে ওরা একটু হাসি খুশি থাকুক, একটু খেলাধুলা করুক, সারাদিন মোবাইল নিয়ে ঘরের মধ্যে বসে না থাকুক। শুধু শুধু ব্রেন নষ্ট হবে, টাইমটা ওয়েস্ট হবে। তার চেয়ে বাইরে নির্মল হাওয়ায় প্রকৃতিতে একটু খেলাধুলা করলে স্বাস্থ্যটাও ভালো থাকবে, মনটাও ফ্রেশ থাকবে। সেজন্যই আজকে একটু আমাদের এরিয়াতে যে স্কুল আছে ডিআইএস, সেখানে প্লেগ্রাউন্ডে আমরা একটু ঘোরাফেরা করছি, খেলাধুলা করছে বাচ্চারা। খেলনাগুলো অবশ্য বেশিরভাগ পুরনো হয়ে গেছে, মানে রাইডগুলো। এখানে দেখুন একটা ডাইনোসরের মতো কয়েকটা রাইড আছে। আমার মেয়ে যে একটু হাঁটাহাঁটি করছে। আমার ছেলে একটু এই ডাইনোসরের পিঠে উঠলো।